নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ আর ইউরো কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা টপ 8 টিম পেয়ে গেছি। প্রতি গ্রুপের টপ 2 টিম হচ্ছে এই সুপার 8-এ চলে গেছে এবং আমরা ফিক্সচারটাও পেয়ে গেছি। খেলা শুরু হবে বুধবার থেকে। বুধবার সন্ধে 8টায় প্রথম ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সাস ইউএসএ। তার আগে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ এইটা আছে যদিও ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান, কিন্তু তাদের ফিক্সচারে মানে তাদের জেতা হারার ওপর কিছু ডিপেন্ড করছে না এই ওয়ার্ল্ড কাপের পরের রাউন্ডের ফিক্সচারটা। ইন্ডিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়ার খেলাগুলো কার কার সঙ্গে হবে দেখে নি। ইন্ডিয়া আফগানিস্তান হচ্ছে বৃহস্পতিবার ইন্ডিয়ার প্রথম ম্যাচ। ইন্ডিয়ার সেকেন্ড ম্যাচ হচ্ছে শনিবার ইন্ডিয়া বাংলাদেশ। ইন্ডিয়ার থার্ড ম্যাচ হচ্ছে সোমবার রাত্রি 8টায় ইন্ডিয়া অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবং টপ দুটো টিম চারটে করে গ্রুপ করা হয়েছে। টপ দুটো টিম সেমিফাইনালের জন্য কোয়ালিফাই। এই গ্রুপ থেকে আশা করা যাচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে, যদিও আফগানিস্তান খুব শক্তিশালী একটা টিম। বাংলাদেশ আশা করছি তেমন কিছু চাপ দিতে পারবে না। এই গ্রুপে এসে যা চাপ দেওয়ার দিয়ে দিয়েছে মিনোস টিম গুলোকে। এইখানে এসে আর বাংলাদেশ কিছু চাপ দিতে পারবে না। তার দুটো কারণ হচ্ছে, আর আমেরিকায় কোনো খেলা নেই, সব খেলা চলে গেছে মোটামুটি ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে খেলা হবে। সুতরাং বাংলাদেশ আজকে নিজেই চাপ খেয়ে গেছিল নেপালের কাছে, কোনো রকমে বেঁচে গেছে। যদিও বাংলাদেশ উঠেই যেত, নেপালের সঙ্গে হারলেও বাংলাদেশ উঠতো, সেই হিসাবে বাংলাদেশের চাপ ছিল না, কিন্তু নেপাল আজকে ভালোই চাপ দিয়েছিল। তো ঠিক আছে, বাংলাদেশ উঠে যাওয়া, এখন আর কিছু বলার দরকার নেই, যা হবে দেখা যাবে। বাংলাদেশ সুপার 8-এ কটা ম্যাচ জেতে সেটা দেখার বিষয় আছে। ওরা তো মানে অনেক কিছু আশা নিয়ে আসে, বলে দেয় যে এটা করা হবে ওটা করা হবে। আমি অনেকের মানে শান্তর কমেন্ট্রি পর্যন্ত শুনেছি, শান্ত বলেছে এই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক কিছু করব। তো ঠিক আছে, আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে। হোপ ফর দ্য বেস্ট। ভালো করলে দেখতে পাবো এবং সেটা আমরা জানাতে থাকবো। আজকে যে ম্যাচটা আছে 8টার সময়, সেটা হচ্ছে নিউজিল্যান্ড আর পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজকে একটু চাপে ফেলেছিল বটে, কিন্তু নিউজিল্যান্ডকে কোনো চাপে ফেলতে পারে বলে মনে হয় না। নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাট করে তাহলে টারোবাতে খেলা, টারোবাতে বৃষ্টি হবে কিনা একবার দেখে নি। Pitches at the Bangladesh Stadium had not been too conducive to batting. The fast bowlers have had a bit to help with the new ball. The spinner found some turn. It's partly cloudy in the morning. The thunderstorm can be expected in spots throughout. আচ্ছা, বৃষ্টি সামান্য হতে পারে, হয়তো খেলা দেরিতে শুরু হবে বা কার্টেল ডোভার হবে, কিন্তু খেলা হবে আশা করছি। তাতে করে নিউজিল্যান্ড জিতে যাবে। কাল সকালে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা নিয়ে অবশ্যই তাকিয়ে আছে সবাই, কারণ কাল সকালে খুব ভালো একটা খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আফগানিস্তান। যদি ওয়েস্ট ইন্ডিজ এখানে হারে তাহলে কিন্তু আফগানিস্তান পরের রাউন্ডে শক্তিশালী হিসেবে যাবে। যদিও টিম সিলেক্ট হয়ে গেছে কারা কোন দিকে পড়ছে, এই যে সুপার 8-এর সব হিসাব হয়ে গেছে, তো সেই হিসাবে আফগানিস্তান জিতলেও ইন্ডিয়ার গ্রুপে পড়বে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ওই গ্রুপে পড়বে। ওই গ্রুপটা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপে ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। ঠিকই আছে, বড়জোর ওই গ্রুপে ইউএসএর জায়গায় পাকিস্তান থাকতো, এর বেশি কিছু হতো না। এই গ্রুপে বাংলাদেশ থাকার কথা ছিল, বাংলাদেশ যদি না উঠতে পারতো হয়তো শ্রীলঙ্কা উঠতো। এছাড়া বাকিরা সবাই মোটামুটি ফিক্সড, এরকম হওয়ারই কথা ছিল।
তো ঠিক আছে, সেই অনুযায়ী খেলা হবে। আমার ধারণা ওয়েস্ট ইন্ডিজ হয়তো জিতবে, কিন্তু বাংলাদেশের এই আফগানিস্তানের স্পিন কিন্তু মারাত্মক। তো সেখানে কি হয় সেটাই দেখা। এবার চলুন ফুটবল নিয়ে আলোচনা হবে। ফুটবলে ইউরো কাপে আজ 3টে ম্যাচ আছে, রোমানিয়া ভার্সেস ইউক্রেন। আমি 3টে ম্যাচের প্রেডিকশন করে দিচ্ছি প্রথমেই। এটা ইউক্রেন উইন অর ড্র, বেলজিয়াম উইন অর ড্র অ্যান্ড ফ্রান্স উইন অর ড্র। এই 3টে নিয়ে একটা মাল্টি আরামসে করা যায়। কেউ যদি ডাইরেক্ট উইন নিয়ে মাল্টি করেন সেটাও করতে পারেন, তবে অঘটন তো ঘটেই অনেক সময়। একটা মাল্টি ডাবল চান্স নিয়ে করে রাখুন, আর একটা যদি ডাইরেক্ট নিয়ে করতে চান করে রাখতে পারেন। যদি অঘটন ঘটে তাহলে এই মাল্টিটা সেটার ব্যাকআপ দিয়ে আপনাকে বাঁচিয়ে দিতে পারবে। তাহলে দুটো মাল্টি করে রাখা যেতে পারে, একটা ইউক্রেন, বেলজিয়াম আর ফ্রান্স নিয়ে। সেইটার মাল্টি অ্যাকুমুলেটার হচ্ছে, না অ্যাকুমুলেটার 4 হবে, হ্যাঁ 4, কারণ ওইখানে যদি আমি সিঙ্গেল নিই তাহলে ডাবলগুলো উঠে গেল। এই বেলজিয়াম স্লোভাকিয়ায় গোল হতে পারে 3 বা 4টে, রোমানিয়া ইউক্রেনে 0-1 হতে পারে, 0-0 থাকবে অনেকক্ষণ। হয়তো ইউক্রেন একটা গোল দিলেও দিতে পারে, রোমানিয়া গোল হয়তো দিতে পারবে না, পারলেও একটা গোল দিতে পারে। ড্র হতে পারে, কিন্তু সেটার চান্স কম। আমার মনে হচ্ছে ইউক্রেন জিতবে। অস্ট্রিয়া ফ্রান্সও খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। অস্ট্রিয়া হয়তো 2-1 বা 3-1 জিতবে। এই সরি, ফ্রান্স হয়তো 2-1 বা 3-1 জিতবে। অস্ট্রিয়া একটা গোল হয়তো দেবে। সবচেয়ে বেশি গোল আমার ধারণা বেলজিয়ামের খেলায় হবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।